বাবুগিরির বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করল। 24-এর ঐতিহাসিক বিপ্লবের পর এখন দেশের মানুষ আর পুরাতন সেই বস্তা পচা রাজ পরিবারের, বাংলাদেশের দুটি রাজ পরিবারের হাতে বাংলার মানুষ তাদের ভবিষ্যতের ভাগ্য বন্ধক দিতে প্রস্তুত নয়। তাই আজ বাংলাদেশের জাগরণ সৃষ্টি হয়েছে। শুধু জাগরণ নয়, এক মহাজাগরণ তৈরি হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের মানুষ বিশ্বাস করে 11 দলীয় নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে কোন নেতার ভাগ্য পরিবর্তনের জন্য নয়। ঐক্য গঠিত হয়েছে কোন দলকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়। ঐক্য গঠিত হয়েছে কোন জোটের স্বার্থ সিদ্ধির জন্য নয়। 11 দলীয় নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে বাংলার 18 কোটি মানুষের কাছে তাদের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। তাই আজ এই গণজোয়ার, এটা দেখে অনেকের মাথা খারাপ হয়ে গিয়েছে। এখন তারা পাগলের মতো প্রলাপ করতে আরম্ভ করেছে। কি করবে তারা দ্বিধাহীন, তারা দ্বিধাদ্বন্দ্বে ঢুকছে। কখনো তারা প্রকাশ্যে বলে গণভোটে হা বেরোতে ভোট দেওয়ার জন্য, আবার তলে তলে বলে না বেরোতে। 14 গ্রামের মানুষের কাছে আমি প্রশ্ন করতে চাই, কেউ প্রকাশ্যে এক কথা বলে তলে তলে সেই জাতীয় মানুষকে আপনাদের দেশে কি বলে? চলে বলেন কি বলে? 24-এর বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, আর কোন মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না। বাংলার মানুষ সেটা মেনে নেবে না। এরপরে শুরু করলো আরেক ভয়ঙ্কর সন্ত্রাসী কার্যকলাপ। তারা ভীত সন্ত্রস্ত হয়ে তারা গণজাগরণে নিজেদের নিশ্চিত পরাজয় দেখতে পেয়ে ইতিহাসের ভিন্নতম পর্বর এক পন্থা অবলম্বন শুরু করল। আমার মায়েরা, আমার বোনেরা, আমার মেয়েরা, তারা জনগণের পক্ষে নির্বাচনের ক্যাম্পেইন করার জন্য নির্বাচনের দাওয়াতি কার্যক্রমে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে। এখন তারা বীরু কাপুরুষের মতো আমাদের নারী সমাজের গায়ে হাত তুলবার মতো দুঃসাহসিকতা এবং ঘৃণ্য কাজ করছে তারা। আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি, আমি বলে যাই, যদি কেউ আমার মায়ের কোনো গায়ে হাত তোলার চেষ্টা করে, যদি কেউ আমার কোন বোনের দিকে চোখ তুলিয়ে চোখ বড় করে তাদের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাবার দুঃসাহস দেখায়, কেউ যদি আমার কোন মেয়ের ইজ্জতের হিজাব নিয়ে টানাটানি করার চেষ্টা করে, আমি বলে যাই সে হাত ভেঙে গুড়িয়ে দেবেন, সে চোখ উপড়ে ফেলবেন। মায়ের ইজ্জত রক্ষা করার জন্যে, বোনের ইজ্জত রক্ষা করার জন্যে আমি বলি আমি কোন আইন মানব না। আমি বিদ্রোহ করব। গোটা বাংলাদেশে আগুন জ্বলবে, আগুন। খবরদার, হুঁশিয়ার করে দেই, যদি নারী সমাজের গায়ে হাত তোলা হয়, তাদেরকে যদি অসম্মান করা হয়, যে আগুন জ্বলবে সে আগুন নিবানোর ক্ষমতা কারো পাবে না। আপনারা নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিচালনা করবেন ইনশাআল্লাহ। 14 গ্রাম থেকে আমাদের জাতীয় নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বিপুল ভোটে দাঁড়িয়ে বিজয়ী হবে। তার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা ভোট দিবেন, ভোট দিয়ে ভোট পাহারাদারি করবেন। কেউ যদি ভোট চুরি করতে আসে, সেই চোরদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকতে হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? গণভোটে হা বেরোতে ভোট দিয়ে পরিবর্তনকে চূড়ান্ত ভাবে নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, 1,500 শহীদ, 30,000-এর বেশি জুলাই যোদ্ধা,
যারা বন্ধুত্ব বরণ করে আজ জুলাই বিপ্লবের সাক্ষী হয়ে বাংলাদেশে তারা ঢুকে ঢুকে প্রতিজ্ঞা করছে একটি পরিবর্তনের। যদি আমরা সেই পরিবর্তন আনতে না পারি, জাতি হিসেবে আমরা